ঢাকা মেডিকেলের মর্গে একের পর এক আসছে মরদেহ, আর সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন স্বজনরা। মরদেহ শনাক্ত করতে রাত থেকেই হাসপাতালে ভিড়। কেউ কেউ এসেছেন নিখোঁজদের সন্ধানে। আপনজন হারানো মানুষের আহাজারিতে পুরো পরিবেশ হয়ে উঠেছে ভারী। কাঁদছেন একে অপরকে জড়িয়ে ধরে। সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছেন অনেকে। বৃহস্পতিবারের সকালটা অন্য দিনের চেয়ে আলাদা ছিল মোহাম্মদ বাবুর। সকালে কাজে যাওয়ার বদলে ঢাকা মেডিকেলে বসে বিলাপ করছেন বাবার জন্য। রাতে চকবাজারের আগুনে পুড়ে মারা গেছেন তার বাবা সিদ্দিকুর রহমান। ২৫ বছর আগে কাজের সন্ধানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন সিদ্দিক। কাজ করতেন কসমেটিক্সের গুদামে। চুরিহাট্টার একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়ে প্রাণ হারান আগুনে। কথা ছিল ২১শে ফেব্রুয়ারির ছুটির দিনে গ্রামের বাড়ি যাওয়ার, কিন্তু সেই যাওয়া যে চিরকালের যাওয়া হবে কে জানত। বাড়ি যাওয়ানোর জন্য রেডি হয়েছিল, চুল টুল কাটাইছে, ভাত খাইতে ঢুকছে, আর বেড়াইতে পারে নাই। ভাত খাইতেছে, আম্মুর সাথে কথা বলতেছে, এর ভিতরে বাসটা আগুন লাগছে, এই কয়ে শেষ। তুমি কার কাছে রেখে গেলাম রে? অন্যদিকে রাতের খাওয়ার পর ওষুধ কিনতে বের হয়েছিলেন গৃহবধূ আয়েশা বেগম। ওষুধ নিয়ে ঘরে ফেরার হয়নি তার। মারা গেছেন দগ্ধ হয়েই। মরদেহ নিতে এসে আহাজারি করছেন স্বজনেরা। এভাবেই ঢাকা মেডিকেলের সামনে ঢুকরে কাঁদছেন অনেকেই। কারো আপনজন মারা গেছেন, কেউ বা দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন বার্ন ইউনিটে। এমন করুণ পরিণতি যেন আর কারো না হয়, সেজন্য আবাসিক এলাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম অপসারণের দাবি তাদের। রাসায়নিক গুদাম যেন না থাকে, এটিগুলো সরিয়ে ফেলা। কেমিক্যাল কোনো জিনিস যেন না থাকে, এগুলো সরাই ফেলাক সরকার, এটা আমরা চাই। বাংলাদেশে কোনো জায়গায় কোনো কারখানা অলিতে গলিতে যেন কেমিক্যালের কোনো কারখানা না থাকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।